যদি আপনাদের কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1 অথবা আরকেএসওয়াই 2 অথবা এএওয়াই অর্থাৎ যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্য বড়সড় দুঃসংবাদ। হ্যাঁ বন্ধুরা, রাজ্যে বাতিল হতে চলেছে লক্ষ লক্ষ রেশন কার্ড। প্রায় 18 লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে পশ্চিমবঙ্গে। তো সেক্ষেত্রে আপনাদের রেশন কার্ডটি বাতিল হবে না তো? কি কারণে বাতিল হচ্ছে এবং কেনই বা বাতিল হচ্ছে? বাতিল হয়ে গেলে তখন আপনারা কি করবেন? পরিচয়পত্র হিসেবে আপনারা বা কেমন করে ইউজ করবেন? অথবা আপনারা রেশন কার্ড দিয়ে রেশনের সামগ্রী বা তুলবেন কিভাবে? সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সেই রেশন কার্ড নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাদের কাছে পৌঁছানো আমাদের পক্ষে খুবই সুবিধার হবে। দেখুন, পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ বর্তমানে সরকারি ভর্তুকিতে রেশন পান। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বহু পরিবার বিনামূল্যে এবং স্বল্প মূল্যে চাল পান, গম পান এবং বিভিন্ন খাদ্যশস্য সংগ্রহ করেন। সবথেকে বেশি পান এএওয়াই রেশন কার্ড উপভোক্তারা, তারপরে আস্তে আস্তে কমতে থাকে। তবে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে যে অনেক অযোগ্য ব্যক্তিও রেশনের সুবিধা পাচ্ছেন। বিশেষ করে এমন অনেক পরিবার রয়েছে যারা এএওয়াই রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়, অথবা পিএইচএইচ রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়, অথবা এসপিএইচএইচ রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। তারা এই সমস্ত রেশন কার্ড পেয়েছে এবং তারা রেশন সামগ্রী তুলছে এবং সেটাকে কম দামে কিনে বাজারে তারা বেশি দামে বিক্রি করছে। সে কারণে এবার অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে রেশন কার্ড যাচাই এবং বাতিলের প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিভিন্ন রাজ্যে রেশন কার্ডের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। অর্থাৎ বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের রেশন কার্ডের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। দেখুন, এই নিয়মগুলো কিন্তু আগেও ছিল, আগেও যাচাই করতে বলেছিল রাজ্য সরকারকে, কিন্তু সেই সময় যেহেতু তৃণমূল ছিল তো সেই কাজ হয়নি, হলে পরেও ততটা গুরুত্ব সহকারে হয়নি। কিন্তু এবার যেহেতু রাজ্যে বিজেপি এসছে এবং কেন্দ্রীয় বিজেপি সরকার, অর্থাৎ এবার এই যে রেশন কার্ড যাচাইকরণ হবে এটা যে খুবই স্ট্রিক্টলি হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সরকারি সূত্রের দাবি যে তদন্তে এমন বহু রেশন কার্ড বর্তমানে চিহ্নিত হয়েছে যেগুলোর উপভোক্তারা প্রকৃতপক্ষে বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্যই নন। বিশেষ করে আপনাদের মধ্যে যারা যারা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন, আপনারা দেখুন কি করেছেন, সেখানে একটা অপশন ছিল যে আপনারা রেশন কার্ড আছে কিনা, ডিজিটাল রেশন কার্ড, আপনি হ্যাঁ দিয়েছেন। তারপর ছিল আপনাদের কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটাও আপনি দিয়েছেন এবং সবশেষে আপনি দেখুন একবার দিয়েছেন যে আপনাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করে কিনা, আপনি হ্যাঁ দিয়েছেন এবং সেক্ষেত্রে আপনি দিয়েছেন যে আপনাদের পরিবারের ইয়ারলি ইনকাম কত। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের রেশন কার্ড ক্যাটাগরির সাথে যদি ইয়ারলি ইনকাম ম্যাচ না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেশন কার্ডও বাতিল হয়ে যাবে এবং এক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন সেই সঙ্গে রেশন কার্ডের ভেরিফিকেশনও কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। দেখুন, সেই সব ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাইয়ের পরে রেশন কার্ড বাতিলের সুপারিশ করা হয়েছে। খাদ্য দফতর সূত্রে জানা গেছে যে 6 লক্ষ টাকার বেশি যাদের আয় তাদের রেশন কার্ড নিজে থেকেই বাতিল হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত পরিবারের ইয়ারলি ইনকাম 6 লক্ষ টাকার ওপরে তাদের রেশন কার্ড অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এসআইআর এর নাম বাদ গিয়েছে যাদের, তাদের কার্ড বাতিল হয়ে যাবে। অর্থাৎ যেই সমস্ত রেশন মানে ভোটারদের, বিশেষ করে যাদের নাম না বাতিল হয়েছে খসড়া ভোটার তালিকাতে, তাদের নাম বাতিল হয়ে যাবে। কিন্তু খসড়া ভোটার তালিকার পরে মেইন ভোটার তালিকাতে যাদের নাম বাতিল হয়েছে বা যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদেরটা বাতিল হয়েছে। তো এবং কিন্তু তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, তাদেরটা কিন্তু আপাতত বাতিল হচ্ছে না। তাদেরটা যতদিন না পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে কোনো ভার্ডিক্ট আসে ততদিন পর্যন্ত তাদের রেশন কার্ড অ্যাক্টিভ থাকবে। আর ভার্ডিক্ট আসার পরে যদি মানে অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে তো তার কার্ড অ্যাক্টিভ থাকবে, আর যদি অ্যাপ্রুভ না হয়, যদি রিজেক্ট হয়ে যায় তাহলে তার রেশন কার্ডও বাতিল হয়ে যাবে। ঠিক আছে, বলা হয়েছে যে সিএতে অ্যাপ্লিকেশন করা থাকলে যতক্ষণ ভেরিফিকেশন হচ্ছে না অ্যাপ্লিকেশন কপি দেখালে রেশন আপনাদের চালু থাকবে। সিএ আবেদনের ভেরিফিকেশনের নাম যদি আপনাদের একবার বাদ চলে যায় তখন রেশন কার্ডও আপনাদের সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। কারা যাচাইয়ের আওতায় আসতে পারেন? দেখুন, এক্ষেত্রে কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মূলত যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তারা তো ফ্রিতে রেশন কার্ড পাওয়ার যোগ্য নয় কোনোভাবেই। পেনশনভোগী যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের পরিবার ফ্রিতে রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। ইপিএফ এ নথিভুক্ত কর্মী যদি আপনি হয়ে থাকেন,
চার চাকা ব্যক্তিগত গাড়ির মালিক কোনোভাবে ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য নয়। ভারী বাণিজ্যিক গাড়ির মালিক যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রেও ফ্রি রেশন আপনাদের জন্য নয়। এছাড়া বিশেষ পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। সমস্ত তথ্য যাচাইয়ের পরে কোনো রেশন কার্ড বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দেখুন, এখন বর্তমানে যদি আমি সারা দেশের হিসাব করি তাহলে সারা দেশে প্রায় 6 কোটি রেশন কার্ডধারীকে বর্তমানে চিহ্নিত করা হয়েছে, যারা বিনামূল্যে রেশন কার্ড পাওয়ার কোনোভাবেই যোগ্য নয়। সরকারি তথ্য অনুযায়ী এই তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেশি, যারা মারা গিয়েছেন এবং যাদের আধার সংক্রান্ত তথ্য অথবা বৈধ কোনো নথি নেই। এই সমস্ত প্রচুর রেশন কার্ড উপভোক্তা রয়েছেন যাদের বৈধ ভোটার কার্ড না থাকা সত্ত্বেও তারা এতদিন রেশন কার্ড পেয়েছেন এবং তারা সামগ্রীও পেয়েছেন। তো এই সমস্ত যারা রেশন কার্ড হোল্ডার রয়েছে তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে যে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটি প্রায় 17.5 লক্ষ। তবে কোনো কার্ড বাতিলের আগে প্রত্যেকটি ক্ষেত্রে তথ্য যাচাই করা হবে। অর্থাৎ এমনটি নয় যে একতরফা ডিসিশন নিয়ে নেওয়া হবে সরকারের তরফ থেকে। হঠাৎ করে আপনি রেশন তুলতে গেলেন, গিয়ে দেখলেন আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে গেছে, তেমনটা নয়। প্রত্যেক ক্ষেত্রে ভেরিফিকেশন করা হবে। দরকার পড়লে আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করতে লোক আসবে। লোক আসার পরে যদি দেখা যায় হ্যাঁ সত্যি আপনি ফ্রিতে রেশন কার্ড পাওয়ার বা ফ্রিতে রেশন পাওয়ার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আপনি ফুলফিল করেন না, তাহলে সেক্ষেত্রে আপনাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। ঠিক আছে। দেখুন, রেশন কার্ড না নর্মালি 2 ধরনের হয়। আপনাদের এর আগে প্রচুর ভিডিওতে বলেছি, একটা হচ্ছে সাবসিডি যুক্ত রেশন কার্ড আর একটা হচ্ছে সাবসিডি বিহীন রেশন কার্ড। একটা রেশন কার্ড আপনি শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে সাবসিডি বিহীন। এবং আরেকটা হচ্ছে আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে ব্যবহার করতে পারবেন এবং সেটা দিয়ে আপনি ফ্রিতে রেশনের সামগ্রীও তুলতে পারবেন, সেটা হচ্ছে সাবসিডি যুক্ত। আপনাদের মধ্যে যাদের রেশন কার্ড দরকার কিন্তু আপনারা কোনোদিনও রেশন দোকানে রেশন সামগ্রী তুলতে যান না, তারা রেশন কার্ডটিকে স্যারেন্ডার করে দিন, করে দিয়ে আপনি সাবসিডি বিহীন রেশন কার্ড নিয়ে নিন, তাতে তো কারোর কোনো সমস্যা নেই। কিন্তু তার জন্য আগে আপনাকে সাবসিডি যুক্ত রেশন কার্ডটিকে স্যারেন্ডার করতে হবে। এবং সেটা আপনি কিভাবে করবেন সেটা নিয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেটা নিয়ে আমরা বিস্তারিত একটি ভিডিও করে দেব। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।